আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা শ্রীলঙ্কার খাবার। এটা ওদের রুটি বলতে পারেন, সকালের নাস্তার জন্য কিংবা স্ন্যাক্সের জন্য অসাধারণ স্বাদ। তৈরি করা খুবই সহজ। এটার নাম হচ্ছে হোপার অথবা হুপার, যাই বলুক না কেন, যে কেউ এটা বানাইতে পারবেন। একদম কম ভেজালে দারুণ মজার একটা আইটেম। তো আসেন থেকে শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিছি 2 কাপ চালের গুঁড়া, 1 কাপ ভাত। এটা নর্মাল দোকান থেকে কেনা আতপ চাইলের গুঁড়া, কেনা চাইলের গুঁড়া, নর্মালি দোকানে যেটা বিক্রি হয়। 1.5 টেবিল চামচ চিনি, 2 চা চামচ লবণ, 1.5 চা চামচ ইস্ট, একটা ডিম। এর সাথে 2 কাপ পানি দিয়ে আমি এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিব, একদম মিহি করে। লাগলে মানে মোট আমি 3 কাপ পানি ব্যবহার করব, তো তা লাগলে আরেকটু পানি দিব। ভালো মতো মিহি একটা ব্লেন্ড করে নিতে হবে এটাকে আমার। সাথে আধা কাপ কোরানো নারকেল দিয়ে দিব। ওইটা জায়গা ছিল না দেখে কোরানোটা দেখাইতে পারি নাই, দিয়ে একসাথে ব্লেন্ড করে নিব। তো আমি ভালো মতো ব্লেন্ড করে নিলাম, অনেক ঘন। যাই হোক, এখন এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। খুব বেশি সময় না, কিন্তু ইস্টটা যাতে কিছুটা ফুলতে পারে, পুরা ফুলা যাবে না, কিন্তু এটা কিছুটা ফুলবে। আমি 2 কাপ পানি দিলাম, এর সাথে একটা ডিম। এখন আধা কাপ পানি দিয়ে এটা একটু ধুয়ে দিয়ে দিই। একটু ভালো মতো মিশায় নেই, নিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিব পাশেই আধা ঘন্টার জন্য, কিছুটা যাতে ফুলে উঠতে পারে। আধা ঘন্টা পরে এটা মোটামুটি ভালোই ফুলে উঠছে। এখন একটু মিলায় নিয়ে এটাকে দিলে ভালো মতো ছড়ায় যায় কিনা। হ্যাঁ, মোটামুটি ছড়াবে, যথেষ্ট পাতলাই আছে। দেখেন এসে মানে মাঝখানে এই দাগটা মিলে যাচ্ছে। না হলে পরে পানি দিয়ে নিব যার যার পছন্দ মতো। আর এইটাকে একটু নেড়ে দিতে হবে যাতে ভিতরে ফেনাগুলো চলে যায়। দেখো মোটামুটি গেল। এখন আমি এটাকে ভেজে ফেলব। একটু খেয়ে দেখে নেবেন লবণ চিনি ঠিক আছে কিনা, জিভে লাগাইলেই হলো অল্প একটু নিয়ে। আমি এখানে একটা ছোট্ট কড়াই নিয়ে নিছি। কড়াইয়ে আমি প্রথমে অল্প একটু তেল ব্রাশ করে নিব। এটা প্রথমবারই লাগবে, পরের বার নাও লাগতে পারে। কড়াইটা আমি মাঝারি আঁচে রাখছি জালে। এখন এর মধ্যে এই যে ব্যাটারটা আমি ইয়ে করলাম, এটা আর একটু গোলায় আমি পরিমাণ মতো আধা ডাব্বার মতো ব্যাটার এর মাঝখানে দিয়ে দিব। দিয়েই সাথে সাথে এটাকে আমাকে ঘুরায় চতুর্দিকে দিয়ে দিতে হবে, এই যেরকম করে। দিয়ে দিলাম। এখন এইটা না ঢেকে এর উপরে আমি রেখে দিব। মাঝারির থেকে একটু নিচের আঁচে আছে, এটা ধীরে ধীরে বাদামি হয়ে যাতে মচমচে হয়ে যাইতে পারে। মিনিট খানেকের মধ্যেই দেখেন সাইডগুলো বাদামি হয়ে উঁচা হয়ে খুলে আসতেছে। এখন আরেকটু বাদামি করে নিয়ে আমি, একটু মচমচা হলে ভাল লাগে, মানে পাশগুলো আর কি। এখন আমি এটাকে টান দিলে আস্তে করে উঠে চলে আসে। উঠায় একটা জালির মধ্যে নিয়ে নিব, যাতে এর বাষ্পে এইটা আবার পানি পানি না হয়ে যায়, কাদা কাদা না হয়ে যায়। এরকম করে আরেকটু বাকি সবগুলোকে ভেজে নেবো। আরেকটা ভেজে আপনাদের আমি দেখাচ্ছি। আর যে জালিটার মধ্যে আমি নিলাম, এটা যাতে একটু ভিতরে গর্ত হলাম, মানে ভিতরের দিকে একটু ডাবানো জালি হয়, যার ফলে এইটা ওরকম গোলই থাকবে, মানে কড়াইয়ের সাইজই থাকবে। এটা যাতে ফ্ল্যাট হয়ে সমান হয়ে রুটির মতো হয়ে না যায়। এটা ঠান্ডা হলেই এটা আরও মচমচে হয়ে যাবে। তো যেই শেপে এটাকে রাখা যাবে সেই শেপই কিন্তু এটা ধারণ করবে। এটা একটু বেশি ব্যাটার দিয়ে ফেলছি, অসুবিধা নাই। আর এটা অবশ্যই লো আর মিডিয়ামের মাঝামাঝি আছে, কিংবা পারলে তার থেকেও কম আঁচে ভাজতে হবে, যাতে এটা সিদ্ধ হয় এবং ভালো রকম মচমচে হয়, কিন্তু পুড়ে না যায়। এই 3 থেকে 4 মিনিট এটা বোধহয় খুলে চলে আসছে। হ্যাঁ, খুলে চলে আসতেছে, এই যে আরামে উঠে চলে আসে। আমি চামচের বদলে এটা দিয়ে ছাড়াই, এই যে দেখেন খুব সুন্দর, বেশ সুন্দর বাঁকা হয়ে গেল। এইটার মধ্যে রেখে দিব যাতে পানির ভাবটায় এটা আবার গেদগেদা না হয়ে যেতে পারে, কাদা কাদা হয়ে যেতে না পারে। এরকম বাকি আরও গলা ভিজে নিই। এখন আর তেল লাগতেছে না, দেখি বুঝতেই পারতেছে। এটা বেশ বাদামি হয়ে গেলেও উঠানোর সময় কিন্তু বেশ একটু কিছুটা নরম থাকবে, কারণ গরম অবস্থায় নরম থাকবে। এটা কিন্তু পরের দিকে মচমচে হয়ে যাবে, সেই জন্য উঠায় কিন্তু অবশ্যই আমি যে বললাম একটা
মানে বেশ একটু গর্তওয়ালা জালি কিংবা বাটি এ টাইপের জিনিসের উপর রাখবেন, যাতে ওই শেপ ধারণ করতে পারে যখন ঠান্ডা হয়ে যাবে এইটা, তখন মচমচেও হবে এবং যেই শেপে রাখা যাবে ঠিক সেই শেপটা চলে আসবে। এমনি প্লেটে রাখলে কিন্তু এটা সমান হয়ে ছড়া যেতে পারে। তো এই দেখেন হয়ে গেল আমার শ্রীলঙ্কার হুপার কিংবা হোপার যাই হোক না কেন। কী যে মজা এটা খাইতে, একবার বানালেই বুঝবেন। দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা। খুব কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। একবার বানান, সকালের নাস্তা কিংবা বিকালের স্ন্যাক্সে বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। চাইলে আপনারা এটা পুরাটাই মচমচে করে ফেলতে পারেন, একদম বাদামি করে ভেজে নিতে পারেন, অথবা উপর দিকটা মচমচে নিচের দিকটা একটু নরম থাকবে সেরকমও করতে পারবেন, যেটা আমি করলাম। আর কেউ যদি চান ব্যাটারটা আরেকটু পাতলা করে পুরাটাই বাদামি করে ভেজে নিয়েন, তাহলে একদম মচমচে একটা জিনিস হবে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।